এবার খুবই ভয়ঙ্কর একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল স্ক্যাম। কোম্পানিগুলি, সার্ভিস সেন্টারগুলি যে ইউজারদের সাথে কি পরিমাণ বাটপারি করে সেটা এখন বলি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যারা এফজেড ভার্সন 2 এই বাইকটা চালান, আপনারা কিন্তু অনেকেই জানেন না যে এই বাইকটা পারফেক্ট কিভাবে মেনটেন করতে হয়, কিভাবে মেনটেন করলে এই বাইকের বেস্ট সার্ভিস আপনি পাবেন, কিভাবে মেনটেন করলে এই বাইকের মাইলেজ অনেক বেশি পাবেন, কিভাবে মেনটেন করলে এই বাইক 5 বছর পরেও নতুনের মতো সার্ভিস দিবে, এবং কিভাবে মেনটেন করলে এই বাইকের রিসেল ভ্যালু আপনি খুবই ভালো পাবেন, এবং এই বাইকে কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করা উচিত। আপনারা যারা এফজেড ভার্সন 2 এই বাইকটা নতুন কিনবেন, কেনার সাথে সাথে আপনি এই বাইকটা ব্রেকিং পিরিয়ড মানবেন, সেটা হচ্ছে 2000 কিলো পর্যন্ত। অনেকে 1000 বলে, অনেকে 2000 বলে। সো 2000 ভালো, কারণ আপনি যদি ব্রেকিং পিরিয়ডটা না মানেন, আপনার গাড়ি কিন্তু ভবিষ্যতের সার্ভিসটা খুবই ভালো পাবেন না। সেই ক্ষেত্রে ব্রেকিং পিরিয়ডটা অনেক ইম্পর্টেন্ট একটা নতুন বাইকের জন্য। ব্রেকিং পিরিয়ডটা মানার ক্ষেত্রে সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সব সময় চেষ্টা করবেন একা রাইড করার জন্য। 2 জন বা 3 জন নিয়ে রাইড না করাটা খুবই ভালো, তাহলে আপনার ইঞ্জিনের প্রেসারটাও কম পড়বে এবং আপনার ইঞ্জিনটা অনেক সুন্দর করে সেট হবে। ব্রেকিং অবস্থায় এই বাইকটা যখন চালাবেন তখন একটানা অনেক বেশি চালাবেন না, তাহলে ইঞ্জিন হিট হয়ে যাওয়ার চান্স থাকে। সেই ক্ষেত্রে কিন্তু এই বাইকের ইঞ্জিনটা ঠিক মতো বসবে না এবং ইঞ্জিনে একটা প্রেসার পড়বে। সো ব্রেকিং অবস্থায় আপনি যখনই চালাবেন একটু রেস্ট দিয়ে দিয়ে এই বাইকটা চালাবেন। এই বাইকের আরপিএম সর্বোচ্চ 4000 থেকে 5000, এর বেশি উঠাবেন না, এবং টপ স্পিড সর্বোচ্চ 40 থেকে 50 অথবা 60 পর্যন্ত উঠাবেন, এর বেশি উঠাবেন না। এফজেড ভার্সন 2 ব্রেকিং অবস্থায় আপনি 3টা ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন। প্রথমটা করবেন 500 কিলোতে, দ্বিতীয়টা করবেন 1000 কিলোতে, 3 নাম্বার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন আপনি 2000 কিলোতে। তাহলে আপনার ইঞ্জিনটা অনেক ফ্রি হবে এবং ভবিষ্যতে ইঞ্জিনের পারফরমেন্স খুবই ভালো পাবেন। 2000 কিলো ব্রেকিং শেষের পরে আপনি নেক্সটে কোন কোন জিনিস আপনার ফলো করা উচিত, কোন কোন টিপস আপনার মাইনা চলা উচিত, কি করলে আপনার বাইকের বেস্ট পারফরমেন্স পাবেন, বেস্ট মাইলেজ পাবেন, বেস্ট রিসেল ভ্যালু পাবেন, আমরা এখন আপনাদের সামান্য কয়েকটা টিপস দিব। এই টিপসগুলি আশা করি আপনারা মাইনা চলবেন। 500 কিলো চালানোর পর পর আপনি আপনার চেইনটা লুপ করবেন, কারণ চেইনে কিন্তু অনেক ময়লা হয়ে যায়, বালি জমে যায়। এই জন্য চেইনের সবসময় 500 কিলো পর পর চেইনটা লুপ করবেন, এবং চেইনের যে টেনশন, মানে চেইনের যে টাইট বা লুজ হয়ে গেছে কিনা, এই জিনিসটাও 500 কিলো পর পর চেক করবেন, তাহলে চেইনের সার্ভিসটা খুবই ভালো পাবেন। 2000 কিলো পর পর ব্রেক প্যাড চেক করবেন ক্ষয় হয়ে গেছে কিনা। অনেকেই আছে কিপটামি করে, ক্ষয় হয়ে গেলে ওটার আবার ঘইসা মইসা ওইটাই আবার লাগায়, হাইওয়েতে গেলে ব্রেক করে ঠিক মতো জমে না, নিজেই মনে করেন উল্টায় যায় এই ব্রেক প্যাড চেঞ্জ করার জন্য। সো আপনারা সব সময় একটা ভালো ব্রেক প্যাড লাগাবেন, অরিজিনাল কোম্পানির জিনিস লাগানোর ট্রাই করবেন, কারণ কিছু লোকাল মাল আছে 1000 টাকার জিনিস 300 টাকায় বিক্রি করে। এই মালগুলা লাগাইলে কিন্তু আপনার ডিস্ক ক্ষয় হয়ে যাবে, পরে আমও যাবে, সালাও যাবে। এই জন্য সব সময় অথেন্টিক জিনিস লাগানোর চেষ্টা করবেন। 4-5 হাজার কিলো চালানোর পরে আপনি সব সময় আপনার এয়ার ফিল্টারটা চেক করে দেখবেন যে এইটার কি অবস্থা। যদি বেশি ময়লা হয়ে যায় চেঞ্জ করে ফেলবেন, আর যদি অল্প ময়লা হয় এই ক্ষেত্রে ওয়াশ করে নিতে পারেন, বাট এটা চেক করা অতি জরুরি। আপনি যখন বাইক নিয়ে বাইরে কোথাও যাবেন সব সময় বাইকের টায়ারের প্রেসার চেক করবেন। অনেকেই এইটা করে না, এই জন্য হাইওয়েতে গিয়ে পরে ঝামেলায় পড়ে। সেই ক্ষেত্রে আপনি সব সময় সামনে দিবেন হচ্ছে 28 PSI এবং পিছে দিবেন 32 PSI। অনেকেই এটা ভুল করে, অনেকেই কম বেশি দিয়ে দেয়, এটা আসলে ঠিক না। অনেকেই দিয়ে দেয় সামনে 35-40, পিছনে দেয় 45, এটা আসলে ঠিক না। তারপরও যদি আপনার জানতে মনে হয় যে আসলে সামনে কত দেওয়া উচিত, পিছনে কত দেওয়া উচিত, ভাই গুগল করেন, কারণ এখন গুগলেই সবকিছু আছে। তো সামনে আপনারা 28 দিতে পারেন, পিছনে দিতে পারেন 32। 7 থেকে 8000 কিলো পর পর আপনার স্পার্ক প্লাগটা চেক করে দেখবেন যে আসলে প্লাগের কি অবস্থা, কারণ অনেক সময় দেখা যায় হাইওয়েতে গেলে
প্লাগ ঠিক মতো কাজ করে না, গাড়ি বারবার অফ হয়ে যায়, গাড়িতে বিভিন্ন ধরনের ঝামেলা করে। সো সেই ক্ষেত্রে আপনারা জিনিসটা চেক করবেন। আর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে একটা এক্সট্রা প্লাগ আপনার বাইকের পিছনে রেখে দিবেন, ভবিষ্যতের জন্য এটা কাজে লাগবে। রাস্তায় যদি কখনো কোনো দুর্ঘটনা হয়, আপনি কিন্তু ওই প্লাগটা চেঞ্জ করে নতুন প্লাগটা লাগাই নিতে পারবেন, কোনো বিপদ হবে না। এফজেড ভার্সন 2 এর জন্য কোন ইঞ্জিন অয়েলটা বেস্ট সেটা কি আপনারা জানেন? মানে কোন গ্রেডের ইঞ্জিন অয়েলটা ব্যবহার করা উচিত? অনেকেই এটা জানে, অনেকেই জানে না। অনেকেই আবার গিয়া সার্ভিস সেন্টারে মিস্ত্রির কাছে জিজ্ঞেস করে যে ভাই কোনটা ব্যবহার করব, কোনটা দেওয়া উচিত। মিস্ত্রি একটা বইলা দেয়, সেটা ব্যবহার করে। আসলে এটা ঠিক না। গুগলে পড়াশোনা করেন, আগে জানেন যে আসলে কোনটা ব্যবহার করা উচিত, কোন গ্রেড। এফজেড ভার্সন 2 এর জন্য হচ্ছে 10W14 ইঞ্জিন অয়েলটা বেস্ট। সেটা মিনারেলও হইতে পারে, সেটা সেমি সিনথেটিক হইতে পারে, বা সেটা ফুল সিনথেটিকও হতে পারে। এইবার খুবই ভয়ঙ্কর একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল স্ক্যাম। কোম্পানিগুলি, সার্ভিস সেন্টারগুলি যে ইউজারদের সাথে কি পরিমাণ বাটপারি করে সেটা এখন বলি। আমরা যখনই একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে যাই, মিনারেল হোক বা সিনথেটিক হোক, এই সার্ভিস সেন্টার বা কোম্পানিগুলি বলে 500 কিলো, 1000 কিলো, 1500 কিলো পর পর চেঞ্জ করবেন, যেন ওরা বেশি বিক্রি করতে পারে। আসলে এটা কিন্তু নিয়ম না। এফজেড ভার্সন 2 তে আপনি যদি মিনারেল ইঞ্জিন অয়েলটা ব্যবহার করেন, সেটা দিয়ে আপনি 2000 কিলো চালাতে পারবেন। আপনি যদি সেমি সিনথেটিক ব্যবহার করেন, সেটা দিয়ে আপনি 2000 থেকে 2500 কিলো পর্যন্ত চালাতে পারবেন। আর আপনি যদি ফুল সিনথেটিক ব্যবহার করেন, সেটা দিয়ে আপনি 3000 বা 3500 পর্যন্ত চালাতে পারবেন একটা ইঞ্জিন অয়েল দিয়ে। সো একবার ভাইবা দেখেন, এই কোম্পানিগুলি, এই সার্ভিস সেন্টারগুলি আমাদের সাথে কি পরিমাণ বাটপারি কইরা আমাদের বারবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করায়। ভাই যদি আপনার বিশ্বাস না হয়, আপনি গুগলে দেখেন, আপনি রেফারেন্স দেখেন। এবং 10W40 মধ্যে কিন্তু অনেকগুলি কোম্পানি আছে, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা ব্যবহার করবেন। সো ইঞ্জিন অয়েল নিয়ে আর প্রতারিত হবেন না। ইয়ামাহা এফজেড ভার্সন 2 নিয়ে এই কয়েকটা টিপস সামান্য যদি আপনি মাইনা চলেন, আপনার গাড়ি ভবিষ্যতের জন্য খুবই ভালো সার্ভিস দিবে। 5 বছর পরেও আপনি নতুনের মতো সার্ভিস পাবেন, এবং এই গাড়ির রিসেল ভ্যালু খুবই ভালো পাবেন। আর একটা কাজ করবেন, 4 থেকে 5000 কিলো চালানোর পরে একটা ভালো সার্ভিস দিবেন, একটা ভালো সার্ভিস সেন্টার থেকে। অগা মগা জগারে নিয়ে গাড়ি দিবেন না, আপনার গাড়ি কিন্তু নষ্ট করে ফেলাইবো। কারণ এটা এফআই ইঞ্জিন, সেই ক্ষেত্রে কিন্তু এটা খুবই ভালো একজন মিস্ত্রির কাছে সব সময় দেখাবেন। সো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো রিভিউতে, নেক্সট কোনো ভিডিওতে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করলেই আপনি পেয়ে যাবেন একটা আকর্ষণীয় হেলমেট একদম ফ্রি। কারণ গত মাসের আমাদের উইনার ছিল মাসুম, তারে কিন্তু আমরা হেলমেটটা দিয়ে দিয়েছি। তো এই মাসে আপনাকেও দিতে চাই, আপনিও সাবস্ক্রাইব করে রাখেন আমাদের চ্যানেলটা, যেন আমি আপনাকেও সুন্দর একটা হেলমেট দিতে পারি। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।